আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। সম্পূর্ণ নতুন এবং ভিন্নধর্মী একটি রেসিপি নিয়ে আজ আমি হাজির হয়েছি। আমার আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে ভীষণ মজার একটি পাকোড়ার রেসিপি। আজকের এই পাকোড়াটা তৈরি করে দেখাবো মুরগির মাংস দিয়ে। মুরগির মাংস দিয়ে যে কত অসাধারণ একটি পাকোড়া তৈরি করে নেওয়া যায় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কম সময়ে ঝামেলা ছাড়া স্বল্প উপকরণে এটি তৈরি করা যায়, আর খেতে কিন্তু খুবই মজার হয়ে থাকে। আশা করছি ভিন্নধর্মী এই পাকোড়ার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হবে। চিকেন পাকোড়ার জন্য এখানে আমি মুরগির মাংসগুলো ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। আমি এখানে 1.5 কাপ মুরগির মাংস নিয়েছি। পাকোড়ার জন্য চেষ্টা করবেন মুরগির মাংসগুলো ছোট ছোট এবং পাতলা করে কেটে নিতে, তাহলে পাকোড়ার ভিতরে মুরগির মাংসগুলো খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এরপর মুরগির মাংসের ভিতরে আমি কিছু গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া, আর দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ দিলাম জিরা গুঁড়া এবং হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা। এই চাট মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কেননা এই চাট মশলা দেওয়ার কারণে চিকেন পাকোড়ার স্বাদ আরও অনেক গুণ বেড়ে যায়। দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা এবং হাফ চা চামচ রসুন বাটা। এখানে হাফ চা চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। এই লেবুর রসটা দেওয়ার কারণে পাকোড়ার টেস্ট যেমন বেড়ে যাবে, সেই সাথে মুরগির মাংসটাও খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এরপর 2-3টা কাঁচামরিচ পাতলা করে কেটে দিয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে পাতলা মিহি করে কুচি করে নিতে হবে। এখন এই সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। প্রথমে পেঁয়াজগুলো হাত দিয়ে মেখে একটু নরম করে নিতে হবে, তারপর বাকি উপকরণগুলো একসাথে মেখে নিতে হবে। আর আমি এর মধ্যে যে চাট মশলাটা ব্যবহার করেছি সেটা কিভাবে তৈরি করতে হয় বা কি কি উপকরণ দিয়ে তৈরি করতে হয় তার একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মেখে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন, আর দিচ্ছি 1/4 কাপ চালের গুঁড়া। চালের গুঁড়াটা দেওয়ার কারণে পাকোড়াটা অনেক বেশি মুসমুসে হবে। কেউ চাইলে চালের গুঁড়ার পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ারটাও দিতে পারেন। চালের গুঁড়ো এবং বেসন দিয়ে মুরগির মাংসটাকে মেখে নেওয়ার পর এটা বেশ অনেকটা আঠালো মনে হবে, তাই এখানে খুবই সামান্য পরিমাণে একটু পানি অ্যাড করে পাকোড়ার মিশ্রণটা রেডি করে নিচ্ছি। এখন এর মধ্যে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, আর ধনিয়া পাতাটা যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কেননা আমরা সবাই জানি যে কোনো পাকোড়ার মধ্যে কিন্তু ধনিয়া পাতা দিলে তার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। পাকোড়ার জন্য এখানে মোটামুটি আঠালো করে একটি মিশ্রণ রেডি করে নিতে হবে। সবশেষে এখানে দিয়ে দিচ্ছি 2-3 ফোঁটা লাল রঙের ফুড কালার, তবে এটা কিন্তু টোটালি অপশনাল, দেখার সৌন্দর্যের জন্য আমি ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু এটা বাদ দিতে পারেন। ফুড কালারটা দিয়ে দেওয়ার পর এটা মেখে নিয়েছি, আর পাকোড়ার জন্য মিশ্রণটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা আঠালো হয়েছে। এখন এটা আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। একটু বেশি সময় যদি পাকোড়ার এই মিশ্রণটা রেস্টে রেখে দেওয়া হয়, এতে করে মুরগির মাংসের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশে যায়। প্রায় 15 মিনিট পর ফিরে আসছি। যখন দেখবেন এভাবে হাতে করে আপনি পাকোড়ার শেপটা দিতে পারছেন, তখন বুঝতে হবে এটা রেডি হয়ে গেছে। এখন এগুলো ভাজতে চলে যাব। তার জন্য চুলায় একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে পাকোড়ার মিশ্রণটা নিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, তেলটা যেন খুব বেশি গরম না হয়,
কেননা অতিরিক্ত গরম তেলে পাকোড়াটা দিলে বাইরের অংশটা হয়ে গেলেও ভিতরে যে চিকেনটা আছে সেটা কিন্তু সিদ্ধ হবে না। আবার খুব বেশি সময় নিয়ে কিন্তু এই পাকোড়াগুলো ভাজা যাবে না, সেক্ষেত্রে চিকেনের যে জুসিনেসটা আছে সেটা আর থাকবে না, পাকোড়াগুলো অনেক বেশি শক্ত হয়ে যাবে। আর চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে মিডিয়াম টু লোতে থাকবে। যেহেতু মুরগির মাংসের ভিতরে আমি লেবুর রসটা দিয়েছিলাম এবং কিছুটা সময় ম্যারিনেট করে রাখা ছিল, তাই এই চিকেনটা কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। 4 থেকে 5 মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। আমার পাকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন এগুলো তুলে নিতে হবে। আমি একটি স্ট্রেনারে করে তেল ঝরিয়ে এগুলো উঠিয়ে নিচ্ছি। আর এই একইভাবে আমি সবগুলো পাকোড়া ভেজে নিব। দেখুন, পাকোড়ার বাইরের কোটিংয়ের কারণে ভিতরে যে চিকনগুলো আছে সেগুলো কিন্তু বোঝা যাচ্ছে না। আর এটা শুধুমাত্র হয়েছে পাকোড়ার মিশ্রণটা একটু আঠালো করে তৈরি করার কারণে। চিকেন পাকোড়াগুলো এখানে আমি টমেটো সস দিয়ে সার্ভ করছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সসের সাথে এটা সার্ভ করতে পারেন। আর পরিবারের ছোট থেকে বড় সবাই কিন্তু এটা খেতে খুব পছন্দ করবে। আশা করছি সহজভাবে দেখানো ভিন্নধর্মী এই পাকোড়ার রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।